আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডাল দিয়ে খুবই সহজভাবে সবজি রান্না করে দেখাবো, আর এটা খেতে ভীষণ মজার হয়। সবজিটা রান্না করার জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, এখানে 1.5 কাপের মতো হবে, আর দিয়ে দিচ্ছি ফুলকপি। যেহেতু অনেকগুলো সবজি দেব তাই অল্প অল্প করেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা সিম, আর আলু দিয়ে দিচ্ছি নতুন আলু, ছোট ছোট সাইজের 5 থেকে 6টা হবে। গাজর দিয়ে দিচ্ছি 2টা, তবে একদম ছোট ছোট করে কিউব করে কেটেছি, যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এইবার 1/2 কাপের মতো মসুরির ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন এগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর 1/2 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা দিলে সবজির কালারগুলো নষ্ট হবে না। এবার 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পানিটা ফেলবো না। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আঁচে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতো রান্না করলেই দেখবেন সবজি ডাল সবগুলোই সেদ্ধ হয়ে যাবে, আর ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, এই যে দেখুন। আর সবজি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। এখন এই পর্যায়ে আলুটা চেক করবেন, আলুটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সবগুলোই হয়ে যাবে। এই যে হয়ে গেছে। সবজিটাকে নামিয়ে আমি আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বেগুন। বেগুন যদি ওগুলোর সাথে দিতেন তাহলে কিন্তু বেগুনটা খেতে মজা লাগতো না, তাই আমি বেগুনটা একটু ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। বেগুনটা খুব ভালো করে ভেজেছি, আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। বেগুন ভাজা হয়ে গেলে আবার তেল দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 1/2 চা চামচ আস্ত জিরা, আর 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টা এলাচ, আর একটা তেজপাতাকে আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার 1/2 মিনিটের মতো এগুলোকে একটু ফোড়নটা ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ এখানে বড় সাইজের একটা দিয়েছি, আর কাঁচামরিচ 6 থেকে 7টা একদম ফালি করে দিয়েছি। যেহেতু এটার মধ্যে মশলা কম ব্যবহার হয় তাই কাঁচামরিচটা বেশি করে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একদম ভর্তি করে রসুন বাটা। এখন রসুনটা দেওয়া হয়ে গেলে রসুন পেঁয়াজ এগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। রসুন দেওয়ার পর দেখবেন এরকম ফেনা উঠবে, সমস্যা নেই। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর পর যখন তেলটা একদম আলাদা হয়ে যাবে আর কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও একটু ভেজে নেব 1 মিনিটের মতো। অতিরিক্ত ভাজতে যাবেন না, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, সেটা খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি সেই যে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সবজি, সেগুলো সবজিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে করে নিচের মশলাগুলো পুড়ে না যায়। এবার ভাজা সেই বেগুনগুলো দিলাম, আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় বা সবজি রান্নায় চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো জাস্ট রান্না করব, কারণ আমাদের সব কিছু কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে। যখন 2 মিনিট রান্না হয়ে যাবে তখন বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ ফালি দিয়ে দেব। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় তরকারি থেকে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন সবগুলো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সবজি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই ডাল দিয়ে সবজি রান্নাটা এত মজা হয়, বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।